হ্যালো ট্রেডার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব ফান্ডেড অ্যাকাউন্ট কি এবং কিভাবে কাজ করে। কারণ হচ্ছে আমি ফান্ডেড অ্যাকাউন্ট নিয়ে ভিডিও মেক করি। তো অনেকেই আছেন যারা ফান্ডেড অ্যাকাউন্ট সম্বন্ধে জানেন না। তো আমাকে তারা মেসেজ করে বলেন, ভাই ফান্ডেড অ্যাকাউন্ট কি, আমাদেরকে একটু বুঝিয়ে দেন। তো এরকম মেসেজ আমার কাছে প্রায় সময় অনেকগুলাই চলে আসে। তো সবাইকে তো ভাই পার্সোনাল ভাবে কলে এসে আমাকে আমি বুঝিয়ে দেওয়া তো ভাই সম্ভব না। তো এই কারণে ভাবলাম আমি একটি ভিডিও মেক করি। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু আমি মেক করতেছি একটা প্লেলিস্ট আকারে। তো এই প্লেলিস্টটা হবে এমন যে ফান্ডেড অ্যাকাউন্ট কি, কিভাবে কাজ করে, এখান থেকে ফান্ডেড অ্যাকাউন্ট এ থেকে জেড পর্যন্ত কিভাবে অ্যাকাউন্ট পাস করতে হয়, কিভাবে পে আউট নিতে হয়, কিভাবে কি কোন রুলস মেনটেন করতে হয়, কিভাবে মাইন্ডসেট ক্লিয়ার রাখতে ফান্ডেড অ্যাকাউন্ট পাস করা যায়, আমি যেভাবে খুব দ্রুত ফান্ডেড অ্যাকাউন্টগুলো পাস করে ফেলি। তো এগুলো কিভাবে করি, এ টু জেড নিয়ে কিন্তু আমি আস্তে আস্তে ভিডিও মেক করবো। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু এই ভিডিওতে সাপোর্ট দেখাতে হবে। যদি আমার এই ভিডিওটা ভালো একটা সাপোর্ট পাই তাহলে কিন্তু আমি দেন প্লেলিস্ট আকারে ভিডিও মেক করা শুরু করব। তো অবশ্যই এই ভিডিওটা ফুল দেখবেন যেন আমি বুঝতে পারি আপনারা এইরকম কন্টেন্ট দেখার জন্য আগ্রহ আছেন। ঠিক আছে, তো আজকের মূল বিষয় হচ্ছে ফান্ডেড অ্যাকাউন্ট কি। তো বাংলাদেশে অনেক ট্রেডার আছেন যারা কিন্তু ফান্ডেড অ্যাকাউন্ট সম্বন্ধে জানেন না। এটা মূল একটি কারণ হচ্ছে ফান্ডেড অ্যাকাউন্টকে বাংলাদেশে তেমনভাবে একটি প্রমোট করা হয় না, যে কারণে ফান্ডেড অ্যাকাউন্ট সম্বন্ধে অনেকেই জানেন না। আর যারাও জানেন তারা হয়তো বা বাইরের কোনো কান্ট্রি থেকে ভিডিও দেখে তারপর জানতে পারছেন, সেটা ইন্ডিয়া বা পাকিস্তান বা আদার কোনো কান্ট্রি থেকে। ঠিক আছে, তারপর কিন্তু আপনার ফান্ডেড অ্যাকাউন্ট সম্পর্কে জানতে পারছেন। কারণ বাংলাদেশ থেকে আমার দেখা মতে তেমন একটা ফান্ডেড নিয়ে কেউ ভিডিও মেক করে না, যে কারণে ফান্ডেড বিষয়টা এক প্রকার চাপায় পড়ে থাকে। তো যেহেতু আমি ফান্ডেড নিয়ে ট্রেড করি, ফান্ডেড নিয়ে ভিডিও মেক করি, তো আমি ভাবতেছি এটাই যে আস্তে আস্তে ফান্ডেড কমিউনিটিকে একটু গ্রো করার জন্য। তো এখন যে মূল বিষয় হচ্ছে ফান্ডেড অ্যাকাউন্ট কি এবং কাদের জন্য ফান্ডেড অ্যাকাউন্ট, এটা হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, অনেকেই আছেন যারা কিন্তু ফান্ডেড অ্যাকাউন্ট ইউজ করতে চান, বাট তাদের জন্য কিন্তু ফান্ডেড অ্যাকাউন্ট না। তো ফান্ডেড অ্যাকাউন্ট কাদের জন্য, এই মূল বিষয় হচ্ছে ফান্ডেড অ্যাকাউন্ট তাদের জন্য যারা রুলস গুলো মেনটেন করতে পারে না, একটা ডিসিপ্লিন ট্রেডার হতে চায় বাট ডিসিপ্লিন হইতে পারতেছে না। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ফান্ডেড অ্যাকাউন্ট গুলো সাহায্য করে। ফান্ডেড অ্যাকাউন্টের মূল বিষয় কিন্তু আপনাকে ডিসিপ্লিন করা না, ওদের মূল বিষয় হচ্ছে কি আপনি একজন প্রফিটেবল ট্রেডার হলে কিন্তু পরবর্তীতে আপনি সেখান থেকে প্রফিট নিতে পারবেন। এটা হচ্ছে ফান্ডেড অ্যাকাউন্ট মূল লক্ষ্য থাকে, যে আপনি একজন ভালো প্রফিটেবল ট্রেডার, তাহলে কিন্তু আপনি প্রফিটেবল আপনি ট্রেড করতে পারবেন ফান্ডেড অ্যাকাউন্টে। কিন্তু আমি কিভাবে দেখি এই জিনিসটাকে, আমি সেটা আপনার সাথে এক্সপিরিয়েন্স করবো। তো একটা জিনিস হচ্ছে, যেমন আমি অনেকদিন ধরে ফান্ডেড অ্যাকাউন্ট ইউজ করতেছি, অলরেডি আমি অনেকগুলো কোম্পানির সাথে কাজ করছি, আমি সেখান থেকে পে আউটও নিছি প্রায় সময়, আপনি দেখছেন। তো আমি কিভাবে এইগুলো করতেছি, মেইন বিষয় হচ্ছে কি বাংলাদেশের যতগুলো ট্রেডার আছে, শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীতে যত ট্রেডার আছে তাদের কিন্তু সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে কি তার ডিসিপ্লিন থাকতে পারে না। তো ডিসিপ্লিন না থাকার সত্ত্বেও তারা কিন্তু রিয়েল ব্যালেন্স ডিপোজিট করে, সেটা হয় এক্সনেস, এক্সএম বা অন্য আদার্স কোনো প্ল্যাটফর্মের ভিতরে, ব্রোকারের ভিতরে তারা কিন্তু ডিপোজিট করে, পরবর্তীতে সেই ব্যালেন্সগুলো লস করে ফেলে। আর এখানে আপনাকে প্ল্যাটফর্মগুলো কিভাবে সাহায্য করে, ধরেন আপনার একটা স্ট্র্যাটেজি আছে, ঠিক আছে, আমি স্ট্র্যাটেজি আছে এরকম কিছু দিয়ে এক্সাম্পল হিসেবে দেখাইতেছি। আপনার কাছে একটা স্ট্র্যাটেজি আছে, তো আপনি সেই স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করেন এক্সএম, ধরেন এক্সনেসে ট্রেড করতেছেন, ঠিক আছে। তো এক্সনেসে ট্রেড করতেছেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার $100 ব্যালেন্স আছে আপনার এক্সনেসে। এখন আপনি ট্রেড করে আজকে সারাদিনে প্রফিট করলেন $10। আপনার $100 হিসাবে যদি আমরা পার্সেন্টেজ দেখি তাহলে কিন্তু আপনি 10% গ্রোথ করে ফেলছেন, যেটা কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট, ট্রেডিং এর ক্ষেত্রে। ঠিক আছে, আপনি ট্রেডিং এ এমন না যে আপনার ডলার হিসেবে কখনো কাউন্ট করা হয় না, কত পার্সেন্টেজ আপনি প্রফিট করছেন মাস, মাস শেষে আপনার কত পার্সেন্টেজ প্রফিটে আছেন এটার উপর কাউন্ট হয় ট্রেডিং এর ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে শুধুমাত্র ট্রেডিং না, বিজনেস, এগুলো সবকিছু কিন্তু আপনার পার্সেন্টেজ হিসেবে করা হয়। তো আপনি এখানে 10%, যেটা কিন্তু হিউজ পরিমাণ একটা পার্সেন্ট, বাট আপনি অ্যামাউন্টটা যখন দেখতে যান সেটা কিন্তু হচ্ছে কত, মাত্র $10। আপনি $100 দিয়ে মাত্র $10 প্রফিট করছেন, এটা কিন্তু ভালো, বাট আপনার কাছে ছোট মনে হইতেছে। এই ক্ষেত্রে ফান্ডেড অ্যাকাউন্টগুলো আপনাকে হেল্প করে। কিভাবে হেল্প করে, তারা হচ্ছে আপনি ধরেন $100 যেহেতু আপনার আছে, আপনি $50 দিয়ে $5000 একটি ফান্ডেড অ্যাকাউন্ট বাই করতে পারতেছেন। আপনি এই $50 দিয়ে $5000 অ্যাকাউন্ট পাইতেছেন। অর্থাৎ আপনি যদি এখানে 10% প্রফিট করতে পারেন, আপনি $5000 10% কত, আপনি $500, $500 প্রফিট করতে পারতেছেন। যেখানে আপনি আগে $10 প্রফিট করছেন 10% করে, এখানেই আপনি 10% প্রফিট করলে $500 হয়ে যেতেছে। কত বেশি অ্যামাউন্ট, এটা হয়তো বুঝতে পারতেছেন। তবে ভাই আরেকটি কথা, এই লোভে কিন্তু এখনই পড়ে যান না, এখানে কিন্তু আরো টুইস্ট আছে। তো এখানে মূল বিষয়গুলো হচ্ছে এমন, যে ফান্ডেড অ্যাকাউন্টে যদি আপনি ট্রেড করতে হয় তাহলে কিন্তু আপনি আপনার নিজের মতো করে ট্রেড করতে পারবেন না, এখানে তাদের রুলস মেনটেন করতে হবে। কারণ হচ্ছে ফান্ডেড অ্যাকাউন্টগুলো আপনাকে শুধু শুধু তো এত অ্যামাউন্ট দিবে না, আপনাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ, আমি একজন ডিসিপ্লিন ট্রেডার, আমার একটি স্ট্র্যাটেজি আছে ভালো, আমি এখানে ট্রেড করতে পারি। এই জিনিসটা তাদেরকে প্রমাণ করতে হবে। এর জন্য হচ্ছে আপনাকে $50 দিয়ে একটি অ্যাকাউন্ট বাই করতে হবে। হ্যাঁ, এটাও বলে রাখি, এই যে আমি বলতেছি $50 তা না, এটা কিন্তু অ্যাকাউন্ট কম বেশি হয়, ঠিক আছে প্রাইস। তো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে প্রাইসটা বলতেছি।
ধরেন $50 হিসেবে আপনি একটা অ্যাকাউন্ট বাই করলেন, সেখানে টু স্টেপ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অনেক প্রকার হয়, আমি টু স্টেপ নিয়ে বলতেছি, আস্তে আস্তে ধীরে ধীরে আপনি জানতে পারবেন অ্যাকাউন্ট বিষয়। তো টু স্টেপ অ্যাকাউন্ট বাই করলেন, এখন টু স্টেপ অ্যাকাউন্ট কি এটা হয়তো আপনি জানেন না। তো টু টু স্টেপ অ্যাকাউন্ট হচ্ছে যে আপনাকে দুইটা পরীক্ষা দিতে হবে। তারা যে আপনাকে অ্যাকাউন্টটা দিবে, সেই অ্যাকাউন্টে প্রথমে একটা পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষায় আপনাকে ধরেন 10% প্রফিট করে দেখাতে হবে, ঠিক আছে? 10% প্রফিট করতে হবে, কিন্তু আপনি যে শুধুমাত্র 10% প্রফিট করবেন তা না, আপনাকে তাদের রুলস মেনটেন করতে হবে। যেমন অনেক প্রকার রুলস থাকে, একটা প্ল্যাটফর্মের ভিতর আপনার অনেক প্রকার রুলস থাকে, বেশি ট্রেড করা যাবে না বা মনে করেন মার্টিঙ্গেল ইউজ করা যাবে না, এ টু জেড আর কি। আপনার এরকম অনেক প্রকারই রুলস থাকে, এগুলো রুলস বিষয়ে আমরা আলাদা পরবর্তী ভিডিওগুলোতে জানতে পারবো। তো আজকে আপাতত বেসিক আইডিয়াটা দিই। তো সেরকম আর কি রুলস থাকে, আপনাকে সেই রুলসগুলো মেনটেন করতে হবে। আপনি ধরেন বলবে ডেইলি লস আপনার 4% বা 5%, এর বেশি লস হলে অ্যাকাউন্ট ব্লিচ হয়ে যাবে। তো এই লসের ভিতরে কিন্তু আপনাকে প্রফিটগুলো করতে হবে আস্তে আস্তে, আপনি যতদিনের মন চায় ততদিনে প্রফিট করেন, বাট 10% প্রফিট করে দেখাতে হবে। যখন আপনি 10% প্রফিট করবেন তখন কিন্তু আপনি ফেজ ওয়ান কমপ্লিট করছেন, মানে হচ্ছে প্রথম পরীক্ষাটা পাস করে ফেলছেন। এখন আপনার জন্য পরীক্ষা আছে দ্বিতীয় পরীক্ষা। তো আপনার এখন দ্বিতীয় পরীক্ষাটা দিতে হবে, দ্বিতীয় পরীক্ষার ভিতর আপনাকে বলবে যে আমাকে 5% প্রফিট করে দেখাও। তো আপনাকে কি 5% প্রফিট করতে হবে। আপনি ডেলি আগের মতোই লস থাকবে, টোটাল লস হয়তো বা 10% থাকবে, মানে আগের মতোই সব কিছু লস থাকবে, যেন আপনি বড় একটা অ্যামাউন্ট লস না করেন এখানে, ঠিক আছে? তো সেই হিসাবে আপনি যদি এটাও পাস করতে পারেন, দেন কিন্তু আপনি ফেজ ওয়ান ফেজ টু কমপ্লিট করে ফেলছেন, এবং পরবর্তীতে আপনি এখান থেকে মাস্টার অ্যাকাউন্ট পাবেন, যেখানে আপনি যা প্রফিট করবেন তার 70% হচ্ছে আপনার, আর 30% হয় কোম্পানি, বা 80% আপনার, বা 20% কোম্পানি, ঠিক আছে? এটা হচ্ছে আস্তে আস্তে সব কিছু আর কি মেনটেন হয় ধীরে ধীরে, এটা অ্যাকাউন্ট হিসেবে বা কোম্পানি হিসেবে প্রফিটটা শেয়ার হয়, ঠিক আছে? ধরেন 70 হচ্ছে একটা বেসিক, এর বেশি হয়, ঠিক আছে? কম হবে না, বাট 70 হচ্ছে যা শুরু থেকে। তো আপনি মনে করেন $70 আপনি রাখলেন, $100 প্রফিট করে, আর $30 কোম্পানিকে দিলেন। তো এইভাবেই কিন্তু অ্যাকাউন্টগুলো কাজ করে, ঠিক আছে? এখানে হচ্ছে মূল বিষয়, ফান্ডেড অ্যাকাউন্টগুলো আপনাকে বড় একটা অ্যামাউন্টে ট্রেড করার জন্য হেল্প করে, ঠিক আছে? এমন না যে আপনি সম্পূর্ণ তাদের টাকায় ট্রেড করতেছেন, আপনি কিন্তু তার আগে অ্যাকাউন্টটা বাই করছেন $50 দিয়ে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন। আর আপনি যদি অ্যাকাউন্টটা ব্লিচ করে ফেলেন, মানে তার রুলস মেনটেন না করে আপনি ট্রেড করে অ্যাকাউন্টটা মনে করেন লস করে ফেলছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে $50 দিয়ে অ্যাকাউন্টটা বাই করছেন, সেই অ্যাকাউন্টটা মানে সেই $50 কিন্তু আপনি কখনো পাবেন না। তবে অ্যাকাউন্টটা যদি ফেজ ওয়ান ফেজ টু কমপ্লিট করেন, তাহলে কিন্তু অনেক কোম্পানি আছে আপনি যে অ্যাকাউন্টটা বাই করছেন সেই অ্যাকাউন্টটা মানে সেই অ্যামাউন্টটা আর কি আপনাকে দিয়ে দিবে। এখন আমি যদি বলি, ঠিক আছে, বেস্ট একটা পারফর্মের কথা বা ফান্ডেড অ্যাকাউন্টের কথা, সেটা আমার কাছে মনে হয় টিটিটি ফান্ডেড, ঠিক আছে? টিটিটি মার্কেটস। তো টিটিটি মার্কেটসের কথা আমি কেন বললাম, আমি তো এতগুলো ফান্ডেড অ্যাকাউন্ট বাই করি, তাহলে আমি কেন এটার কথা বললাম? না, এটার মূল কারণ হচ্ছে একজন বিগিনার্স, এজ এ বিগিনার্স হিসাবে ফান্ডেড অ্যাকাউন্টে যদি আপনি আসতে চান, তাহলে কিন্তু টিটিটি মার্কেটস আপনার জন্য একটা বেস্ট অপশন হইতে পারে। কেন বলতেছি, এটার মূল কথা হচ্ছে ওদের হিজিবিজি কোনো প্রকার রুলস নাই। ফান্ডেড অ্যাকাউন্টের জগতে যারা আছে তারা জানে অনেক ফান্ডেড অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? মার্কেটে হাজার হাজার ফান্ডেড অ্যাকাউন্ট আছে বা ফান্ডেড কোম্পানি আছে, তারা কিন্তু অনেক হিডেন রুলস রাখে। আপনি যখন ট্রেড করবেন তখন কিন্তু বলবে না, যখন আপনি অ্যামাউন্টটা উইথড্র নিতে যাবেন তখন বলবে আপনি কিন্তু এই রুলসটা ব্রেক করছেন, অথচ এই রুলসটা সম্বন্ধে আপনার কোনো আইডিয়াই ছিল না। তো এই যে এরকম হিজিবিজি রুলস, ঠিক আছে, আমি খাস বাংলায় বলতেছি, হিজিবিজি রুলস, তো এই রুলসগুলো কিন্তু টিটিটি মার্কেটসের ভিতর নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে কি আপনার জন্য একটা বেনিফিট থাকে যে হ্যাঁ, আমি নতুন অবস্থায় আসলাম, আর এটা আমাকে সেই অপরচুনিটি দিতেছে ট্রেড করার। এখন দেখেন যে আপনার কোন কোন জায়গাগুলো বেনিফিট হচ্ছে। প্রথমত যে বেনিফিটটা হচ্ছে সেটা কি, আপনি বড় একটা অ্যামাউন্টের ভিতর ট্রেড করতে পারতেছেন। আর দ্বিতীয়ত যে বেনিফিটটা হচ্ছে সেটা হচ্ছে আপনি একজন ডিসিপ্লিন ট্রেডার হবেন। কারণ আপনি কিন্তু যখন রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেড করবেন তখন কিন্তু আপনাকে কেউ মানা করবে না ট্রেড করার জন্য। আপনি আপনার মতো যেভাবে মন চায় সেইভাবে ট্রেড করতে পারবেন। মানে আপনি একটা ট্রেড করলেন, ধরেন ওয়ান, ধরেন আপনার এক্সাম্পল হিসেবে বললাম 0.01 লট নিয়ে আপনি একটা গোল্ডে ট্রেড করলেন, ঠিক আছে? তো এটা লস হলো, আপনি সাথে সাথে 0.2 লট ইউজ করলেন। তো এই যে একটা মার্টিঙ্গেল, ঠিক আছে, এই মার্টিঙ্গেলটা কিন্তু কেউ আপনাকে বারণ করতেছে না, কারণ আপনার টাকা ভাই আপনি আপনার মতো ট্রেড করতে পারতেছেন। কিন্তু এই যে একটা ভুল, এই ভুলটা কিন্তু, এই একটা ভুলের জন্য আপনি ট্রেডিং এ অনেক দিন পিছিয়ে যাবেন, ঠিক আছে? এটা ভাই আমি বানিয়ে বলতেছি এমন কিছু না, এটা কিন্তু এক্সপিরিয়েন্স থেকে যারা এক্সপিরিয়েন্স ট্রেডার আছেন তারা এই বিষয়টাকে আমার সাথে এই বিষয়ের সাথে একমত হবেন, ঠিক আছে? তো আপনাকে ওইখানে কেউ বারণ করতেছে না, আপনি আপনার মতো ট্রেড করতে পারতেছেন। মানে আপনি কোনো রুলস ফলো করতেছেন না। একজন ট্রেডার, একজন ডিসিপ্লিন ট্রেডার হতে হয়, ঠিক আছে? ট্রেডার হল মানে এটা না যে আপনি খালি ট্রেড করেন, লস করেন, প্রফিট করেন, তাহলে যে ট্রেডার তা না ভাই।
একটা ডিসিপ্লিনের ভিতরে থাকতে হবে। ট্রেডিং মানে হচ্ছে আপনার একটা ডিসিপ্লিনের খেলা। আপনি যত ডিসিপ্লিন থাকতে পারবেন তত বেশি এখান থেকে প্রফিট করতে পারবেন। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো ফানেট অ্যাকাউন্ট কি করে? আপনাকে একটা রুলস, যে রুলসগুলো দিবে সেই রুলসের ভিতরে আপনার থাকতে হবে। মানে আপনি চাইলেও তাদের রুলসগুলো ব্রেক করতে পারবেন না। আর যদি ব্রেক করেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট চলে যাবে। এই যে একটা ভয়, এই ভয় থেকে কি করবেন? আপনি তাদের রুলসগুলো ফলো করার চেষ্টা করবেন। আর তাদের রুলসগুলো এমনও হয়ে থাকে একজন ডিসিপ্লিন ট্রেডারের, মনে করেন একজন ডিসিপ্লিন ট্রেডার যে রুলসগুলো ফলো করে সেই রুলসগুলো, অর্থাৎ আপনি মানে না চাইতেও একজন ডিসিপ্লিন ট্রেডার হয়ে যাবেন। ঠিক আছে? এই যে একটা ডিসিপ্লিন ট্রেডার হয়ে যাবেন, পরবর্তীতে আপনার লাইফে এই জিনিসটা অনেক বেশি বেনিফিট নিয়ে আসবে। তো আশা করি বুঝতে পারছেন যে ফানেট অ্যাকাউন্ট কি, কিভাবে কাজ করে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফানেট অ্যাকাউন্ট বিষয়ে যে এই কয়টা সব কথা তা না, এটা আমি জাস্ট একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দিলাম যে ফানেট অ্যাকাউন্টগুলো এভাবে কাজ করে। ফানেট অ্যাকাউন্ট নিয়ে কিন্তু আরো অনেক কিছু আছে, আস্তে আস্তে আমি ভিডিও আকারে শেয়ার করবো। প্লেলিস্টটা আমি তৈরি করলাম। তো অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন, ভালো করে কমেন্ট করবেন এবং লাইকও করবেন ভিডিওটা, যেন আমি বুঝতে পারি আপনারা এরকম ভিডিও চান। দেন আমি আস্তে আস্তে কিছু কিছু ট্রিক্স নিয়ে আসবো, যে ট্রিক্সগুলো আপনারা অ্যাপ্লাই করলে ফান্ড অ্যাকাউন্ট খুব দ্রুত প্রফিট করতে পারবেন বা পাস করতে পারবেন, পরবর্তীতে পে আউটও নিতে পারবেন। ঠিক আছে? এরকম আর কি। যারা একুশে ভালো তারা তো ভাই নিঃসন্দেহে পারবেন। তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা দেখবেন। ঠিক আছে? আপনি থেকে দেখবেন বলতে এটাই যে আমার ভিডিওতে কমেন্ট করবেন আর লাইক করে দেবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সি ইউ।